গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুবই ভালো আছি অ্যাজ ইউজুয়াল। তো এটা হচ্ছে আমাদের বালি ট্রিপ যে আমরা করেছিলাম তার সেকেন্ড পার্ট। যারা এখনো ফার্স্ট পার্টটা দেখোনি তারা অবশ্যই দেখে নাও। আমি কি করে বালিতে পৌঁছালাম সেইটার পুরো জার্নি প্লাস কিরকম খরচা হয়েছে সেগুলো সব বলেছি। এটা হচ্ছে সেকেন্ড পার্ট, যেটা হচ্ছে আমি বালিতে অলরেডি পৌঁছে গেছি। আর পৌঁছে যাওয়ার পরে আমি নেক্সট ডে যে ঘুরতে যাব উবুদে, সেইটা নিয়ে আজকের এই ভিডিওটা হবে। মানে উবুদে আমরা 4 দিন আর 3 রাত স্পেন্ড করেছিলাম। তো সেই পুরো স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করবো, প্লাস কি কি খরচা হয়েছে না হয়েছে সবকিছু শেয়ার করবো। তো আর ইউ গাইস এক্সাইটেড? লেটস স্টার্ট। তো তোমাদের আগেও বলেছি আমি উবুদের সম্পর্কে, যে উবুদ হলো বালির নর্থ সাইডে পড়ে। তো ওখানে খুব সুন্দর সুন্দর ঘুরতে যাওয়ার জায়গা রয়েছে, যেখানে আমরা 3 দিন ঘুরেছি। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো উবুদ জায়গাটা কেমন আগে বলো। হ্যাঁ, তো উবুদের জিওগ্রাফিক্যালি উবুদ যে জায়গাটা কেমন সেটা হচ্ছে, উবুদ হচ্ছে একটা হিল স্টেশন বালির মধ্যে। তো বালির নর্থ সাইডটা হচ্ছে অনেক হিল দিয়ে ভরা, মানে যত আগ্নেয়গিরি রয়েছে সব ওই সাইডটাতে রয়েছে। আর সাউথ সাইডে আমরা আসবো আলাদা একটা ভিডিওতে, বাট জাস্ট ফর জেনারেল ইনফরমেশন সাউথ সাইডটা হচ্ছে মোস্টলি ফর বিচ এরিয়া অ্যান্ড পার্টি এরিয়া। ইয়েস, একটু শহর আর উবুদ তো হচ্ছে একটু গ্রাম তো গ্রামাঞ্চল। তো বেসিক্যালি আমরা উবুদে পৌঁছে গেছি। লাস্ট ভিডিওতে আমরা তোমাদের বলেছিলাম যে আমরা কোথায় স্টে করেছি না করেছি। তো এই যেখানে স্টে করেছিলাম পুরী গঙ্গা রিসর্ট, এখানে নেক্সট ডে হলো আমাদের, যেখানে গল্পটা শেষ হয়েছিল। তারপরে নেক্সট ডে ব্রেকফাস্ট টাইম, সকালে উঠে আমরা রেডি হয়ে গেছিলাম ঘুরতে যাব বলে। তো আমাদের অ্যাকচুয়ালি ব্রেকফাস্টটা ছিল ইনক্লুডেড প্যাকেজের মধ্যে। এইসব যেহেতু মানে এই স্টে গুলোতে ইউজুয়ালি ব্রেকফাস্টটাকে কমপ্লিমেন্টারি দেওয়া হয়, প্যাকেজের পার্ট। এন্ড হিউজ অ্যামাউন্ট, খাবার অনেক। তোমরা ফটোতে দেখতেই পাচ্ছ যে লাইক কি নেই এর মধ্যে, সব ধরনের খাবার ছিল। এন্ড এমন অজানা অনেক খাবার খেয়েছি যেগুলো ভীষণ 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 টেস্টি ছিল, ভীষণ ডেলিশিয়াস। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমাদের ঘুরতে যাওয়ার জন্য আমাদের গাড়ি আসছিল। তো গাড়িটা তুমি বুক করেছিলে কিভাবে একটু বলো। তো গাড়িটাও আমাদের ওই প্যাকেজের মধ্যেই পার্ট ছিল, যেহেতু এগুলো একটা অ্যাক্টিভিটিস এর মধ্যে কনসিডার করা হয়। তো আমাদের এই মানে সাইট সিন যেটাকে বলি আমরা, তো সাইট সিন এর মধ্যে ওই গাড়িটাও ইনক্লুডেড ওই কস্টে। আর সেটার জন্য আমাদের কস্ট পড়েছিল অ্যারাউন্ড 7,600 ফর দ্য ফার্স্ট ডে, দুজনের ফার্স্ট ডে ট্যুর। আর যেই ঘোরার প্ল্যানটা হয়েছিল এটা আমরা করেছিলাম, বাড়ি থেকেই করে গেছিলাম। আর ওরা ওই 7,000 টাকার মতো নিয়েছিল, আর 6টা জায়গা মোটামুটি ঘুরিয়েছিল, যেটা একদিনের জন্য এনাফ ছিল। প্রচুর ঘুরেছিলাম, হাত পা ব্যথা হয়ে গেছিল লিটারালি। তো ফার্স্ট কোথায় গেছিলাম সেটা তো ফার্স্ট ওয়াজ আমাদের এই প্যাকেজ, মানে ফার্স্ট সাইটের মেইন ডেস্টিনেশন ছিল কিন্তামানি ভিলেজ। ওটার রুটে অনেক জায়গা পড়ে, তো সেগুলো আমরা কভার করেছি ইন পার্ট অফ দ্য রুট। তো উবুদের মধ্যেই কিন্তামানি ভিলেজ আছে, আর কিন্তামানি ভিলেজ মধ্যেই আশেপাশেই এই সব সাইট সিন গুলো রয়েছে যেগুলোর কথা আমরা বলবো। তো এখন আমরা 6টা ঘুরতে যাওয়ার জায়গার কথা বলবো, যেটা আমরা একদিনে কভার করেছিলাম। তো ফার্স্ট হচ্ছে বালিতে একটা খুব ফেমাস জিনিস, সেটা হচ্ছে রাইস টেরেস। রাইস টেরেসের ছবিটা তোমরা দেখতেই পাচ্ছ, কত সুন্দর একটা ধানের ক্ষেত, কিন্তু নর্মাল ধান ক্ষেতের মতো নয়, খুবই সুন্দর ধাপে ধাপে করে চাষ করা হয়েছে। মাঝখানে অনেক নারকেল গাছ রয়েছে, খুব সুন্দর করে মেনটেন করা, কোনো নোংরা কিচ্ছু নেই। জাস্ট একটা প্রপার বিউটিফুল একটা নেচারকে তোমরা ওখানে উপলব্ধি করতে পারবে। হ্যাঁ, ওখানে অ্যাকচুয়ালি আমরা এখানে ইন্ডিয়াতে অ্যাটলিস্ট আমি দেখিনি যে ধান চাষ পাহাড়ের ধাপে ধাপে। এখানে পাহাড়ে ধান চাষটা হয় না, ধান চাষ হয় না এখানে, অ্যাকচুয়ালি ক্লাইমেটটা আলাদা। আর যেমন চা চাষ হয়, লাইক চা কফি এগুলো আমরা দেখতে পাই অ্যাটলিস্ট সাদার্ন পার্ট অফ ইন্ডিয়াতে। বালিতে ওরা রাইসটাকে, ওখানে মেইন রাইস অনেক বানানো হয়, ওখানে ধান চাষটা বেশি হয়। আর ওখানকার লোক কিন্তু ভাতটা খেতে খুব ভালোবাসে, শুধু বাঙালিরা নয়, ওখানকার লোকেও খুব ভাত খেতে ভালোবাসে। তো ওখানকার একটু রাইসের স্টিকি টাইপের হয়, হালকা একটা স্টিকি, মানে একটু আঠালো ভাব টাইপের, মানে খুব একটা নয়, মোটামুটি। তো ওইখানে রাইস টেরেসের মধ্যে অনেক মানে ফটোজেনিক জায়গা, আমরা অনেক ফটো তুলেছি, স্ট্রাকচার করা আছে, তোমরা খুব সুন্দর করে ছবি তুলতে পারবে। আর তাছাড়া সুইংও ছিল, যেখানে দোলনা চড়ছে। এটা মানে বালিতে খুব ফেমাস
ফেমাস সেটা আমরা তোমাদেরকে পরে বলবো, আমরাও গেছিলাম। তো এখানেও একটা ছিল, যদিও আমরা ওটা করিনি। তো এটা ছিল আমাদের ফার্স্ট স্পট, যেটা দেখে খুবই সুন্দর লাগে। তারপরে আমরা নেক্সট স্পটের দিকে যাচ্ছিলাম, যেটার নাম হচ্ছে তো সেটা হচ্ছে আর্ট ভিলেজ বালিতে। তো বালিতে তোমরা তো আর্ট ভিলেজে যাওয়ার আগে আমি একটা কথা বলি, যে তোমরা আর্ট ভিলেজে আমরা যখন যাচ্ছি তার আগে যে রাস্তাটা, যে ডিস্টেন্সটা, তার মধ্যে আমরা যা সুন্দর মানে ভিউ দেখেছি, ওখানকার রাস্তাঘাট নিট অ্যান্ড ক্লিন, আর বাড়িগুলো অসাধারণ দেখতে। বাড়িগুলো দেখে মনে হচ্ছে আমরা কোনো মন্দিরে চলে যাচ্ছি। প্রতিটা বাড়ি মানে বালি হচ্ছে এমন একটা আইল্যান্ড যেখানে শুধুমাত্র হিন্দু পপুলেশন রয়েছে, নো মুসলিম পপুলেশন উইল বি ফাউন্ড ইন বালি। কিন্তু ইন্দোনেশিয়ার বাকি যতগুলো আইল্যান্ড রয়েছে, কিন্তু ওরা সবাইকে রেসপেক্ট করে, এমন কিছু নয় যে তোমরা মানে অন্য অন্য কোনো রিলিজিয়নের লোকেরা যদি আমরা যাই তো ওরা কোনো ইনসাল্টিং কিছু করবে, একদমই নয়। ওরা সবাইকে কিন্তু সমান চোখে দেখে, বাট ওখানে হিন্দুর ভাগটা বেশি। হ্যাঁ, ওখানে মানে টুরিস্ট ফ্রেন্ডলি যেহেতু, আর ট্যুরিজম থেকেই যেহেতু ওদের মানে মেইন প্রফিটটা হয়, তো ট্যুরিজমকে ওরা কোনোভাবেই ফুললি রেসপেক্ট করে, খুব ভালোভাবে তোমার সাথে কথা বলে। তুমি যদি মানে ওদের কথা নাও বুঝতে পারো, ওরা অনেক কষ্ট করে বোঝানোর চেষ্টা করে। ওখান থেকে সেকেন্ড আমরা দেখতে যাই হচ্ছে আর্ট ভিলেজ। আর্ট ভিলেজে আমরা 3টে স্পট কভার করি, অ্যাকচুয়ালি 3টে পার্ট আছে। আর্ট ভিলেজ ওটাকে বলে মানে কম্বাইন করে, মানে একটু পর পর কয়েক মিনিট দূরত্বে এক একটা জায়গা। ওগুলো হচ্ছে বিভিন্ন আলাদা আলাদা ইন্ডাস্ট্রি। যেমন ফার্স্ট হচ্ছে আমরা দেখেছিলাম পেইন্টিং এর একটা ইন্ডাস্ট্রি, ওটা একটা এখানে ভীষণ সুন্দর সুন্দর মানে ফটো রয়েছে, সব হাতে আঁকা ছবি, ভীষণই সুন্দর। তো অনেকেই ওটাকে পারচেজ করে। ওখানে ওরা কস্টটাও খুব হাই রাখে, কারণ টুরিস্টরা দেখতে আসার খুব নিখুঁত ভাবে কাজ, খুব নিখুঁত। আর ওই রকম কাজ তোমরা আই ডোন্ট থিঙ্ক পুরো ওয়ার্ল্ডে অন্য কোনো জায়গায় ওরকম পেইন্টিং বানানো হয়। তো নেক্সট আমরা গেলাম সিলভার যেখানে তৈরি হয়, যেখানে সিলভার জুয়েলারি গুলো তৈরি হয়, কিভাবে তৈরি হচ্ছে অল সবগুলো আমরা দেখলাম। নেক্সট গেলাম হচ্ছে আমরা মূর্তি তৈরি হয় যেখানে, and this is yellow flower hibiscus. Different color of the flower become different color of the wood. Okay. This ebony wood is very hard to cut. What is this name? Ebony. Ebony. Yeah. If you find ebony, normally the ebony the color like this. Okay. Yeah, but this one is ebony. This is rare. This is real. This is imitation. Why don't you find in traditional market? Why is it cheaper, but in here expensive because low quality of the wood. যেখানে হচ্ছে নানা ধরনের কাঠের মূর্তিগুলো তৈরি হচ্ছে, আর ভীষণ অপূর্ব অপূর্ব সুন্দর সুন্দর মানে দেখতে, যেগুলো তোমরা মানে নিজেরা যতক্ষণ না সামনে দেখছো না বুঝতে পারবে না, মানে লাইক অসম্ভব সুন্দর, অসাধারণ। মানে দেখলেই মনে হবে একটা বাড়িতে নিয়ে চলে, হ্যাঁ, কিন্তু কস্ট ইজ ভেরি হাই। তো নেক্সট স্পট ছিল আমাদের গোয়া গাজা টেম্পল। গোয়া গাজা শুনলে অনেক সময় মনে হচ্ছে যে গোয়া না গাজা, অ্যাকচুয়ালি দুটোর মধ্যে একদমই কোনো মানে রিলেশনই নেই। ওটা একটা টেম্পল যেটা দেখতে অসম্ভব সুন্দর ছিল, মানে ওই রকম বাড়িঘর আমাদের এখানে দেখতে পাওয়া যায় না। ওখানকার জিনিসপত্রগুলো মানে এমন করে তোমার পাঁচিল টাচিল গুলো তৈরি করা, প্রতিটা কেমন মূর্তির মতো দেখতে, যা যেদিকে তাকাবে সব দিকে মূর্তি, আর ভীষণ সুন্দর ছিল। একটা গার্ডেনের মতো ছিল, গার্ডেনের মধ্যে দিয়ে আমরা অনেক ফটো তুলেছি। তারপর টেম্পল, ওখানে একটা গণেশ টেম্পল না একটা, ওখানে গণেশ টেম্পল থাকার একটা কারণ আছে। ওটা হচ্ছে অ্যাকচুয়ালি এলিফ্যান্ট থিমড টেম্পল। গজা মানে হাতি। তো এটা সংস্কৃত থেকে এসছে। তো বালিতে কিন্তু সংস্কৃতের ল্যাঙ্গুয়েজের সঙ্গেও অনেকটা ক্লোজ, বালির যে ল্যাঙ্গুয়েজটা। তো ওরকম অনেক ধরনের ঠাকুর রয়েছে, ওরা হিন্দু রিলিজিয়নটাকে ফলো করে। হ্যাঁ, গণেশ টেম্পল ছিল একটা বড় করে, তারপরে শিবা টেম্পলও ছিল। তো আমরা ওখানে একটা কেভের মধ্যে একটা শিবের স্ট্রাকচার, আর ওখানে হচ্ছে সবথেকে বড় কথা, ওখানে হচ্ছে তোমরা কোনো শর্ট ড্রেস পরে যেতে পারবে না। এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। ইয়েতে গেলে তোমরা মানে বালিতে গেলে অবভিয়াসলি একটু লং ড্রেস ক্যারি করার চেষ্টা করবে। যেমন রাজেশ পরেছিল হাফ প্যান্ট, আমি লং ড্রেস পরেছিলাম। তো হাফ প্যান্ট পরার জন্য ওকে একটা কোমরে ওরাই একটা কাপড় দিয়ে দেয়, সেটা ওদেরকে পরতে হয়। লাইক অনেকটা দেখে মনে হচ্ছে লুঙ্গি টাইপের, ওদের ডিজাইন করা ওটার মধ্যে। ওটাকে লোকাল ল্যাঙ্গুয়েজে ওরা বলে সারং। আর ওটা রেন্টে পাওয়া যায়, ইউ ক্যান মানে টেক ইট, মানে ইটস ভেরি রিজনেবল, ভেরি চিপ।
ওটা রেন্টে নাও আবার ফেরত দিয়ে দাও। ওদেরকে ফেরত দিয়ে দাও। তো ওটা পরে তোমাকে যেতে হয়েছে, মানে রাজেশকে যেতে হয়েছে, যেহেতু ওর শর্ট প্যান্ট ছিল। তো ওটা পরে যে কোনো টেম্পলে তোমার ঢুকতে গেলে ফুল must। ড্রেস পরতেই হবে। তো নেক্সট হচ্ছে ওখানে দেখা হয়ে যাবার পর আমরা গেলাম হচ্ছে কিন্তামানি ভিলেজে। এইটাই আমাদের মানে আজকের ট্যুরের সবচেয়ে বড় হাইলাইট পয়েন্ট। তো কিন্তামানি ভিলেজটা কি অ্যাকচুয়ালি? কিন্তামানি ভিলেজ হচ্ছে একটা ভিলেজ যেটা বালিতে যেটা মেইন অ্যাট্রাকশন সেটা হচ্ছে আগ্নেয়গিরি। একটা আগ্নেয়গিরি আছে সুপ্ত ওখানে। আগ্নেয়গিরি রয়েছে যেটার নাম হচ্ছে মাউন্ট বাতুর। বাতুর বলে একটা মানে পাহাড়। ইয়েস। আর ওই পাহাড়টা দেখতে গেলে, দেখার আগে আমরা কি করেছি শোনো, আমরা হচ্ছে কিন্তামানি রেস্টুরেন্টে আগে খাওয়া দাওয়া করে নিয়েছি, যেটা আমাদের ইনক্লুড ছিল এই যে ট্রাভেলের মধ্যে, হ্যাঁ সাইট সিইং এর মধ্যে, যেখানে খুব ভালো ভালো খাবার ছিল লিটারালি। আর সবগুলোই মানে তোমার বুফে টাইপের ছিল, যত ইচ্ছা নাও, আর ভালো টেস্টি টেস্টি খাবার। আর সব থেকে ফেভারিট হচ্ছে আমার বালির খাবারের মধ্যে পাপাড়, তাও আবার প্রনস পাপাড়, অসাম ছিল। তো খাওয়া দাওয়া করার পর ওই যে রেস্টুরেন্টটা খেয়েছি, রেস্টুরেন্টটার নাম হচ্ছে কিন্তামানি রেস্টুরেন্ট, এন্ড তার টেরেসে উপরে মানে ছাদের উপরে ভিউ পয়েন্ট, যেখান থেকে তুমি ওই মাউন্টেনটা আগ্নেয়গিরিটা দেখতে পাবে। তো ওখানে আমরা অনেক ফটো টটো তুলি, এন্ড দেন আবার রওনা দেওয়ার পর নেক্সট পয়েন্ট আমাদের ফেরার পাথ। ওটা হচ্ছে সবচেয়ে দূরের পয়েন্ট ছিল, উবুদ থেকে অনেকটাই ডিস্টেন্স। তো ওখান থেকে ফিরছি আমরা। তো ফেরার পথে আমাদের কিছু পয়েন্টস রয়েছে আরো বাকি। সেগুলো হচ্ছে ফার্স্ট আমরা গেলাম কফি প্ল্যান্টেশন। সেই কফি প্ল্যান্টেশনের নাম, কফি প্ল্যান্টেশনটার কথা তো তোমাদেরকে বলতে হবে, একবার নামটা বলে দাও। সেগারা উইন্দু কফি প্ল্যান্টেশন। ইয়েস। ও আর বালির কফি কি আমরা কি বলবো, আমাদের ফার্স্ট যখন আমরা গেছি আমরা হকচকিয়ে গেছি লিটারালি। বালিতে হচ্ছে এক ধরনের কফি পাওয়া যায় যেটাকে বলা হয়, ওটা কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে কস্টলি, হ্যাঁ সবথেকে কস্টলিয়েস্ট, এন্ড আমরা কিনে এনেছি, আমরা তো বাজে খেতে নিজেরা বানাতে পারি লিটারালি। ওখানে যখন আমাদের স্যাম্পল টেস্ট করতে দিয়েছিল তখন তো সব কফি, যে কফি খাচ্ছি যে টি খাচ্ছি অসাম লাগছে, বাট যখন আমরা বাড়িতে কিনে এনে বানিয়েছিলাম অখাদ্য। আর সব থেকে বড় কথা হচ্ছে ওইখানকার কফিটাকে বলা হয় লুয়াক কফি। আর লুয়াক কফিটা কি করে তৈরি হয় সেটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং পার্ট। লুয়াক হচ্ছে ওখানকার একটা প্রাণী, যার ছবি তোমরা দেখতে পাচ্ছ, ছোট করে হালকা করে বোঝা যায় না অতটা। ওই লুয়াক প্রাণীটা যখন কফি সিড খেতে খুব ভালোবাসে, তো সিড খাবার পর ওই কফি সিড যেটা খায় সেটা হচ্ছে খুব বেছে বেছে খায়, হ্যাঁ প্রপারটা খায়, যেটা বেস্ট কফি ওরা বুঝতে পারে, ওদের ঘ্রাণ শক্তি আছে। এন্ড কফিটা খাওয়ার পর ওরা সেটা পটি করে। কফির বীজটা তো ওরা হজম করতে পারে না, বীজটা হজম করতে পারে না বলে ওরা পটি করে। এন্ড ওই পটিটাকে শুকানো হয়, শুকিয়ে ওটাকে নানা রকম প্রসেস চলে, তারপরে বেক করা হয়, অনেক কিছু করার পর যে প্রপার একটা ধোয় তো অবভিয়াসলি ওটা ওয়াশ করে তারপরে বেক করা হয়। তো তারপরে ওটা বেক করার পরে গুঁড়ো করা হয়, গুঁড়ো করে ওটাকেই কফি বলে। তো ওটার নাম লুয়াক কফি। এন্ড তারপরে যেরকম ভাবে কফি বানায় সেইভাবে কফিটা খেতে হয়। তো বেসিক্যালি ওটা একটা প্রাণীর পুপ, লুয়াক কফি, লুয়াকের একটা পুপ। তো ওটা হচ্ছে আমরা টেস্টও করেছিলাম, আমরা বাড়িতেও এনেছিলাম, কিন্তু বাড়িতে আনার পর বাড়িটা ছিল অখাদ্য। ওখানেরটা কিন্তু সত্যি কফি যারা লাভার তারা বলবেই খেয়ে যে অসাম খেতে, কারণ খুব স্ট্রং হয়, রিচ হয়, আর কস্টলিও হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে তীর্থা এম্পুল টেম্পল। এই টেম্পলটার স্পেশালিটি হচ্ছে এখানে অনেকেই আমরা যেমন তীর্থ করে কোনো নদীতে স্নান করি বা কোনো একটা মানে হোলি ওয়াটার হিসাবে কনসিডার করা হয় বিভিন্ন নদীকে, যেমন গঙ্গা নদীতে আমরা স্নান করি, ঠিক ওরকমই ওখানে একটা জায়গা রয়েছে স্নানের জায়গা। সেখানে একটা মাটির নিচ থেকে জলটা আসে, আর উষ্ণ প্রস্রবণ আছে না, আমাদের ইন্ডিয়াতে অনেক উষ্ণ প্রস্রবণ আছে, ঠিক ওখানে বালিতেও সেম আছে। আর ওখানে ওই জলটা একা একা তৈরি, একটা ছোট্ট জায়গা রয়েছে, সেই ছোট্ট জায়গায় মাটির তলা থেকে জল আসে, এসে ওটা পিউরিফাই করে মানে একটুখানি করে বাড়তি করে একটা জায়গায় জমা করে, এন্ড সেখানে সবাই চান করে। ওটা অ্যাকচুয়ালি পিউরিফাই করার দরকার হয় না, ওটা অ্যাকচুয়ালি ন্যাচারালি পিওর ওয়াটার। হ্যাঁ পিওর ওয়াটার, বাট ওটাকে এই দিকটা এনে তখন ওখানে সবাই চান করে। তোমার জলটা এদিকে এনে একটা স্নানের জায়গা করা আছে, সবাই স্নান করছে, আর ওটাকে খুব পিওর, ওটাকে খুব শুদ্ধ বলে ওরা মনে করে, ওখানে পুজোও দেয় ওরা। বডির জন্য খুবই ভালো।
অনেক মিনারেলস, অনেক মিনারেলস আছে এন্ড ওটাকে ওখানে সবাই পুজোও দেয়। তো এই ছিল আমাদের ফার্স্ট ডে। আমরা হোটেলে বাপাস আসি, আর হোটেলে বাপাস আসতে আসতে অনেক রাত হয়ে গেছিল। দেন আমরা ডিনার করে নিই, রুম সার্ভিসে নিয়ে নিয়েছিলাম, ডিনার করে নিয়েছিলাম। দেন নেক্সট ডে আমরা আবার সকাল হয়, ঘুম থেকে উঠি, দেন আবার ব্রেকফাস্ট করি আমরা আমাদের হোটেলে। সেদিনও খুব ভালো ভালো খাবার ছিল, যেগুলো আমরা আগের দিন ট্রাই করিনি সেইগুলো আমি ট্রাই করি। অ্যান্ড ট্রাই করার পর আমরা যাই আর একটা জায়গায় ঘুরতে। সেটা বলো। অ্যাকচুয়ালি একটা সকালবেলা আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল, থেকে ওঠার জন্য লেট হওয়ার জন্য আমরা একটা ওয়াটারফল মিস করি। তো আমরা সেই জন্য ডাইরেক্ট চলে যাই হচ্ছে আমাদের নেক্সট স্পট, যেটার নাম হচ্ছে বালি সুইং। তো যারা বালি যাওয়ার কথা ভাবছো তারা ডেফিনেটলি এটা try বালি করো। সুইং এর নাম শুনেছো, কারণ এটা এশিয়ার মধ্যে আই থিঙ্ক সেকেন্ড লার্জেস্ট আর সামথিং। তো ইট ইজ ভেরি ফেমাস। হ্যাঁ, বালিতে গেলে মিস করা যায় না। তো এটা। সুইং ব্যাপারটার মানে হচ্ছে দোলনা। দোলনা। তো নেচারের মধ্যে তুমি যদি দোল খাও তো তোমার কিরকম ফিল হবে। আর সেই দোলনাগুলো ছোট ছোট দোলনা নয়, লাইক তোমাকে এখান থেকে ছেড়ে দেবে, তুমি একদম সেই জঙ্গলের মধ্যে উড়ে উড়ে যাবে, আবার আসবে, তা অনেক উপর থেকে। So around এটা like ভীষণ সুন্দর ছিল। যেটা লংগেস্ট সেটা আই থিঙ্ক 50 ফিট অর সামথিং। এক্স্যাক্টলি নাম্বারটা কত লম্বা স্প্রিংটা, তাহলে তোমরা একটা আইডিয়া পাবে যে এন্ড কিরকম তোমরা লাগবে। ভিডিওটা জাস্ট দেখো, এত উঁচু থেকে সবাই চিৎকার করছিল লিটারালি যে যতবার দোলনা দিচ্ছে। এন্ড একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স তোমরা বলতে পারো, ভীষণই একটা বিউটিফুল মুভমেন্ট ছিল ওটা। জাস্ট যখন ছাড়ছে তখন তো গায়ে শিহরণ হচ্ছে, লাইক মনে হচ্ছে যেন এই পড়ে যাব, বাট সব কোমরে টোমরে বাঁধা ছিল। safety। এন্ড যখন এইভাবে দোলনাটা গেল, লাইক মনে হচ্ছে শুধু আকাশ আর মাঠ, নিচে তো পাও নেই। অ্যাকচুয়ালি এটা একটা খাদের খাদের উপরে করা। উপরে, হুম। তোমরা পাহাড়ের ঢালে ঝোলনা মানে দোলনাটাকে সেট আপ করা, ওটা যখন ছাড়বে তখন তোমরা খাদের উপর দিয়ে যাবে, মানে বুঝতে পারছো কিরকম। বাট হোয়াট আ এক্সপিরিয়েন্স। আমি দুবার করেছি ওই লংগেস্ট যে সুইংটা ছিল ওটাতে দুবার আর করেছি। ছোটখাটো অনেক ছিল ওখানে, আমরা সবকটা সুইংও করি। আরো অনেক টুকিটাকি জিনিস ছিল ওখানে। আমরা 2-4টে রিল তখন ছিল না, তখন টিকটক ছিল। তো আমরা 2টো টিকটক করি। মানে রাজেশ তো তখন কিছুই পারে না সব টিকটক করতে, তো আমি ওকে বললাম চলো না একটা করি জাস্ট নর্মাল ভিডিও করে গানের সাথে দিয়ে দিয়েছিলাম। তো সুইং এর সঙ্গে সঙ্গে আরো বিভিন্ন মানে হেলিকপ্টার রাখা, তারপর হ্যাঁ, আরো অনেক কিছু ছিল, স্পট রয়েছে। একটা জাহাজ মতো রাখা ছিল। ইভেন ওখানে আরেকটা জিনিস ছিল তোমার রিভার রাফটিং। ওরা একটা লিমিটেড জায়গার মধ্যে রাফটিং নিচে করায়। ছিল ওটা, আমরা তো উপর থেকে এগুলো করছি, আর নিচে খাদের যে হ্যাঁ ওখান দিয়ে একটা নদী গেছে। মতো মানে জলটা ক্রস করছে ওখানে। তো দুটো ধাপ আছে, ওটা একটা হচ্ছে ছোট আর একটা হচ্ছে অনেকটা লম্বা। তো ওটা আরেকটা অ্যাডিশনাল সার্ভিস ছিল, ওটা আমরা করিনি। তারপরে ওখানেই আমরা খাবার দাবার খাই, আমাদের খেতে লেট হয়ে গেল। এটাও ইনক্লুসিভ ছিল প্যাকেজের মধ্যে। এটা বালি সুইং এর সাথে ইনক্লুসিভ ছিল। এটা আমাদের প্যাকেজটা পড়েছিল 6400। মানে শুধু বালি সুইং, মানে ওখানে অনেক ধরনের, মানে ওটা সারাদিন লেগে যাবে, ওটা করতে গেলে পুরো দিন লেগে যাবে। আমাদেরও পুরো দিন লেগে গেছিল, কারণ অনেকগুলো অ্যাক্টিভিটিস ছিল আর অনেক লম্বা লাইনও পড়ে। তো এই দিনটা এইভাবেই কেটে গেছিল। দেন আমরা বাড়িতে ফিরি, মানে হোটেলে ফিরি। হোটেলে ফেরার পরে আমরা ফিরতে অনেকটা রাতই হয়ে যায়, কারণ ওটা উবুদ থেকে বেশ কিছুটা দূরে ছিল। তারপরে হোটেলে ফেরার পরে আমরা করি ডিনার, আর ডিনারটা ছিল জাস্ট ও মাই গড, আমি একটা নতুন কিছু খাবো ভাবলাম, আর সেটা এত ওটা বাজে ডাক টেস্ট হবে ছিল। আর ওখানকার না তোমাদের বলে দিতে হবে যে তোমরা র খাবে না মিডিয়াম খাবে না একদম ফুললি কুকড খাবে। র মিডিয়াম। তো তোমাকে অ্যাকচুয়ালি ওরা একটা সস ইউজ করে, যেই সসটা অনেকেরই ভালো লাগে না। তো ইটস ভেরি স্টিঙ্কি, মানে অ্যাট লিস্ট ইন্ডিয়ানদের জন্য ওটা খাওয়া একটু ডিফিকাল্ট হবে। লিটারালি ও যে টেবিলে বসে খাচ্ছিল, আমি তার 2টো টেবিল পরে গিয়ে খাচ্ছি, আমি ওর সাথে বসিও নি খেতে। আর এই দুপুরবেলার খাবারটা তো ওটার সাথে ইনক্লুডেড ছিল, কিন্তু রাতের খাবারটা আমাদের নিজেদের পে করতে হয়েছিল। এটা একটা ডিশ 1000 এর মতো প্রাইস পড়েছিল, ইন্ডিয়ান কারেন্সিতে বলছি। দুজন মিলে খেয়েছিলাম, তো মোটামুটি 2000 রুপিস পার মিল। 2000 রুপিস পার মিল নয়, একটা মিলের দাম 2000 রুপিস। মানে দুটো মিল, মানে দুজনে খেয়েছি 2000 টাকার মতো হয়ে গেছে, এটাই বলতে চাইছি। মানে দুজনের মিল মিলিয়ে অ্যারাউন্ড 2000 রুপিস এর মতো, হ্যাঁ, ওয়ান টাইম। তো রাতে আমরা এরকম ডিনার করি, দেন শুয়ে পড়ি। আর তোমার ব্রেকফাস্ট সর্টেড, কমপ্লিমেন্টারি, লাঞ্চ আমরা বাইরে করছি, অ্যাক্টিভিটির সঙ্গে মানে যুক্ত রয়েছে, প্যাকেজে ইনক্লুসিভ।
আর ডিনারটার ডিনারটা জন্যই আমাদের pay করতে 2000 হয়েছে। টাকার মতো লেগেছে একটা ডিনারের জন্য। তো নেক্সট ডে আমাদের কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল না। হ্যাঁ, নেক্সট ডে আমাদের মুভ করতে হবে হ্যাঁ, Actually, কারণ নেক্সট ডে আমরা যাব হচ্ছে সাউথ বালি। সাউথ বালি যাওয়ার জন্য, মানে সেটা হচ্ছে 12টার পরে আমাদের বেরোনোর কথা ছিল, 12টা না 1টার পরে। অ্যারাউন্ড 11 o'clock আমাদের তো- ঘর ছেড়ে দিতে হবে। Yes. সেটা- তো সারাদিন কি করব? তো সারাদিন আমরা পুরো হোটেলে টাইম স্পেন্ড করি। ভীষণই সুন্দর হোটেল। আমি আরো একবার বলবো যে তোমরা যদি কোনোদিন বালি যাও তো পুরী গঙ্গা রিসর্টটায় থাকার চেষ্টা করো। আমরা যেহেতু হানিমুন প্যাকেজ নিয়েছিলাম তাই জন্য 11,000 এর মতো পড়েছিল। ওখানে কম দামেরও রয়েছে, Yes. 4-5 হাজার টাকার রয়েছে, বাট একবার ট্রাই করো ওটাতে যাওয়ার। ভীষণই সুন্দর, মানে ওখানকার লোক এত পোলাইট, এত সুন্দর, সবাই সকালবেলা গুড মর্নিং বলে, সব এত সুন্দর। হসপিটালিটি ওয়াইজ আমার তো Very nice. বালি বেস্ট লেগেছে। হ্যাঁ, আর ওই হোটেলটাও খুবই সুন্দর ছিল, ওখানকার লোকেরাও খুবই ভালো ছিল, আর রুমগুলো তো অসাধারণ ছিল। Yes. আর ওই যে ঝিঝি পোকার ডাক, শান্ত পরিবেশ, ঠান্ডা ঠান্ডা, দারুণ আলাদাই একটা ফিল, আউট অফ দ্য ওয়ার্ল্ড। তো ওই দিন আমরা হচ্ছে গিয়ে হোটেলের মধ্যে থাকি, এনজয় করি আমাদের পুল ব্রেকফাস্ট। তো অ্যাকচুয়ালি আমরা যে রুমটা নিয়েছিলাম ওই রুমের সাথে একটা ইনক্লুডিং ছিল হচ্ছে পুল ব্রেকফাস্ট। তো আমাদের অ্যাকচুয়ালি ছিল প্রাইভেট পুল ব্রেকফাস্ট এন্ড কি ছিল, আর Rice terrace এর একটা ভিউ ছিল, মানে পুল থেকে দেখা যাবে। তো এটা ছিল আমাদের রুমটা। তো তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো রুমটা কিরকম ছিল। তো ওইখানে আমরা যেহেতু পুল ব্রেকফাস্ট ছিল তার জন্য আমরা পুল ব্রেকফাস্ট নিই অ্যান্ড ভীষণই এনজয় করি। জাস্ট বালি, মালদ্বীপ এই দুটো জায়গায় গেলেই আমি দেখেছি বেশিরভাগ পুল ব্রেকফাস্টে সবাই নেয়। হ্যাঁ, আরো অন্যান্য অনেক জায়গাতেই আছে, আছে। বাট আমি বেশিরভাগ এইসব জায়গারই তো ভিডিও দেখি। হ্যাঁ। তো দেখেছিলাম, অ্যান্ড যখন নিজের সাথে ওই জিনিসটা হচ্ছে না, ফ্লোটিং ব্রেকফাস্ট, জলের মধ্যে ভাসিয়ে দিচ্ছে আর পুরো ব্রেকফাস্টটা চলে আসছে তোমার আমরা সামনে, জলে সাঁতার কাটতে কাটতে খাবার খাচ্ছি, খাচ্ছি, ভীষণ সুন্দর লাগছিল, লাইক আউট অফ দ্য ওয়ার্ল্ড ফিলিং, ভীষণই সুন্দর। তারপরে আমরা ওখান থেকে খুব সুইমিং করি, মজা করি দুজন মিলে। তুমি ডুবিও গেছিলে? হ্যাঁ, চুপ করো, ওটা বাদ দাও। আসলে আমি সুইমিং শিখেছিলাম, সেটা ওকে দেখাতে গিয়ে আমি বলবো ডুবেই সেটা যাচ্ছি। কি হয়েছে। না না না, থাক, এইটুকুই থাক, এ নাও। তো এরপরে আমরা ওখানে খুব এনজয় করি, ফটোশুট করি অনেক। তারপরে আমরা ওখান থেকে প্যাকিং Check করি, out রুম করি। করি, রুমে যাই, রুমে গিয়ে প্যাকিং করে দেন চেক আউট করে রওনা দিই। তো আর আমাদের টোটাল অ্যাকচুয়ালি সবকিছু তো প্রিপেড ছিল, জাস্ট খাবারের দামটা আমাদের পে করার দরকার ছিল। সেটা ছিল 3 নাইটসে ডিনারে অল টোটাল অ্যারাউন্ড 7,000 পড়েছিল। তো ওটা আমাদের অ্যাডিশনাল পে করতে হয়েছিল। মানে ধরে নাও যে পার নাইট তোমার 2000 করে পড়েছে, ওই হ্যাঁ। করে করে 7000 এর মতো Yes. আমাদের চার্জ পড়েছে 3 দিন, যেহেতু 3 রাতের খাবার। আর বাদ বাকি তো রাত্রেবেলা, দুপুরবেলা তো বাইরেই খেয়েছি, আর রাত্রে সকালবেলা যে ব্রেকফাস্ট ছিল সেটা তো ইনক্লুডেড ছিল। তো এই হলো আমাদের উবুতের জার্নি, যেটা ভেরি 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 বিউটিফুল মেমোরেবল, আমার এন্ড কাছে মেমোরেবল। ভেরি ক্লোজ টু মাই হার্ট, কারণ আমার পাহাড় খুব ভালো লাগে। মি টু। তো সেটার জন্য উবুদ ইজ ভেরি স্পেশাল। হ্যাঁ, আর ইন্ডিয়া এক ধরনের, বালি এক ধরনের। তো ডেফিনেটলি তোমরা যদি বালি যাও অবশ্যই উবুদটা ট্রাই করে যাওয়ার। এখানটা ভীষণই সুন্দর, আমি ডিটেলসে তোমাদেরকে একদম পুরো স্টোরি বললাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। এবার নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব সাউথ বালিটা কিরকম ছিল। আমরা ওখানেও 3 দিন ছিলাম, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। খুবই সুন্দর ছিল সেটাও। আই হোপ তোমরা আমাদের এই বালি সিরিজ, এই বালি ট্যুরের ভিডিওগুলো এনজয় করছো। আশা করি তোমাদের খুব ভালো লাগছে। নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো, আর নেক্সট পার্ট খুবই শীঘ্রই আসছে। ফার্স্ট পার্টটা কিন্তু দেখতে ভুলো না। আর তাহলে চলো, তোমাদের যদি কিছু ইনফরমেশন মিসিং লাগে তো কমেন্ট সেকশনে জানাতে পারো, আমরা কিন্তু অবশ্যই ট্রাই করব। আর লাস্টে আমি তোমাদের অল টোটাল, মানে এর পরের যে ভিডিওটা হবে সেই ভিডিওতে আমি অল টোটাল কতটা খরচা হয়েছিল সব বলবো। এমনি তো আমি ছোট ছোট করে সব বলছি, এমনি আমি অল টোটাল বলবো যে কতটা খরচা হয়েছিল। আর ফ্লাইটের যতটা খরচা হয়েছিল সেটা আমি ফার্স্ট পার্টে অলরেডি বলে দিয়েছি। তো দেখতে থাকো, আর কমেন্ট সেকশনে যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞেস করতে হয় অবশ্যই করো, আমরা আছি, রিপ্লাই দেবো। তো চলো, স্টে টিউন। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই। বাই।